এখন আমরা আছি ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ কক্সবাজারের ইনানি বিচের সব থেকে সুন্দর হোটেল অ্যান্ড রিসোর্ট সি পার্লে, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল প্লেস। অসাধারণ অনুভূতি। ওয়েট, কিভাবে আমরা এখানে আসলাম সেখান থেকে শুরু করা যাক। সাথেই থাকুন আজকে পুরো কক্সবাজার ট্রিপে কিভাবে আমরা বাজেট ফ্রেন্ডলি লাক্সারিয়াস ট্রিপ দিয়েছি। এই পর্বে থাকছে পুরো গল্প আপনাদের সাথে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। আমাদের ফ্লাইটের টাইম ছিল 10টার দিকে, সো আমাদের এয়ারপোর্টে খুব তাড়াতাড়ি পৌঁছতে হয়েছে। এমটিবির ক্রেডিট কার্ড থাকার কারণে আমরা লাউঞ্জ ফ্যাসিলিটি পেয়েছিলাম। সবথেকে বড় সুবিধা হচ্ছে আনলিমিটেড ডোমেস্টিক ফ্লাইটের সব লাউঞ্জ এখানে ফ্রি থাকে। যেহেতু মর্নিংয়ে আমাদের ফ্লাইট ছিল তাই স্ন্যাক্সের আইটেম খুবই কম ছিল, তবে যেহেতু আমরা একটু আর্লি পৌঁছেছিলাম তাই ভালো সময় কাটানোর জন্য জায়গাটি খুবই সুন্দর ছিল। দেখতে দেখতে আমাদের ফ্লাইটের সময় চলে এলো। মা প্রথম ফ্লাইটে উঠছে, তার থেকে আমি বেশি এক্সাইটেড ছিলাম। প্রথম মায়ের সাথে কক্সবাজার সমুদ্র দেখতে যাচ্ছি। মাত্র 1 ঘন্টা সময় লেগেছে আমাদের ঢাকা থেকে কক্সবাজার পৌঁছতে। একজনের যাওয়া এবং আসা মিলিয়ে খরচ পড়েছে 9,000 টাকা। মেঘের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি কক্সবাজার, ওয়ার্ল্ড লার্জেস্ট সি বিচ দেখতে। এর আগে আমি 2বার গিয়েছিলাম কক্সবাজারে। প্রত্যেকবার এক নতুন অভিজ্ঞতা হয় সেখানে। সি পার্ল রিসোর্ট থেকে আমাদের পিক অ্যান্ড ড্রপ শ্যাটল সার্ভিস ছিল, আবার এটা ছিল কমপ্লিমেন্টারি। মেরিন ড্রাইভের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি আমাদের রিসোর্টে। টোটাল এয়ারপোর্ট থেকে আমাদের সি পার্লে যেতে সময় লেগেছিল 1.5 ঘন্টার মতো। খুবই বাজে রাস্তা ছিল, তাই একটু কষ্ট হয়েছে অবশ্য। আগে যতবারই কক্সবাজার এসেছি আমাদের থাকা হয়েছে কলাতলি অথবা লাবণী পয়েন্টে। এবারই প্রথম আমরা ইনানি বিচে থাকতে যাচ্ছি। আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গেলাম। রিসোর্টের সামনেই ইনফিনিটি পুল, দেখতে খুবই সুন্দর লাগছিল। আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো। টেস্টটা অনেক ভালো ছিল। খুব বেশি অপেক্ষা করতে হয়নি, কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রুমের কি পেয়ে গেলাম। চলুন রুমটি ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। কোথায় আছো? হ্যালো, আমরা এখন আছি সি পার্লে, দ্য মোস্ট বিউটিফুল রিসোর্ট। সো আমরা 3 জন যেহেতু এসেছি, আমাদের রুমগুলো হচ্ছে 2টা বেডের। তো একটা সিঙ্গেল বেড পাওয়া গেছে, সাথে একটা সোফা। তবে দুঃখের ব্যাপার হচ্ছে বারান্দা পাওয়া যায়নি। আমরা অবশ্য খেয়াল করিনি আদৌ বারান্দা আছে কিনা। তো হচ্ছে এটা আমাদের। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এখানের যে সি ভিউটা, দেখলে মাথা খারাপ হয়ে যায়। দেখুন আপনারা, সাইডে যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সি পার্লের ওয়াটার পার্ক। তবে আমাদের সময়ের অভাবে যাওয়া হয়নি, অন্য কোনো দিন যাওয়া যাবে। টোটাল 3টা সুইমিং পুল আছে এই রিসোর্টে, তবে ইনফিনিটি পুলে কাউকে নামতে দেওয়া হয় না। এই ভেবে একটু খারাপ লাগছিল। আমরা তাড়াতাড়ি চলে গেলাম আমাদের সুইমিং পুলে স্নান করার জন্য। বাচ্চাদের জন্য অসাধারণ ব্যবস্থা আছে এখানে সুইম করার, তাই দেখে খুবই ভালো লাগছিল। আমরা অনেক ভালো সময় কাটালাম এই পুলে।
সুইমিং পুলে সময় কাটাতে কাটাতে আমাদের প্রচুর ক্ষুধা পেয়ে গেছে, অনেক বেজে গেছে। তারপরে আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম আশেপাশে কোথাও খাওয়া যায় কিনা। পরে গুগল থেকে সার্চ করে একটা দারুণ রেস্টুরেন্ট পাওয়া গেল। সেখানকার ভিউ খুব ভালো ছিল। এখানে আমরা দুপুরের খাবার সেরে নিলাম। এখানে একটি মজার ঘটনা ঘটেছে। মাছ খেতে খেতে দেখি মাছের টেস্টটা একটু ডিফারেন্ট হয়েছে। পরে বললাম মাছটা ফ্রেশ নেই, একটু চেঞ্জ করে দিন। পরে যেহেতু চেঞ্জ করা গেল না, পরে উনি বলল যেহেতু আপনারা আসছেন অনেক দূর থেকে তাহলে একটু বসুন। আবার একটা মাছ ফ্রাই করে নিয়ে আসলো। পরে কোনোটারই বিল নেয়নি ওনারা। তাদের ব্যবহার খুবই ভালো ছিল। ইনানি বিচে যদি আসেন তবে এখানে আপনারা দুপুর অথবা রাতের খাবার খেতে পারেন। খাবার খাওয়া শেষ করতে করতেই সন্ধ্যা নেমে এলো। এখন যদি আমরা রুমে যাই তাহলে আর সানসেট দেখা হবে না, তাই এখানেই বসে পড়লাম। সি পার্লের নিজস্ব বিচ রয়েছে যেখানে মানুষজন খুবই কম আসে। খুবই সুন্দর লাগছিল আজকের এই সন্ধ্যাটা। মনে হচ্ছে আমরা এসেছি বলে সমুদ্রের সূর্যাস্তটা আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। খুব দারুণ সময় কাটাচ্ছি আমরা। রাতের বেলায় সি পার্ল যেন অন্যরকম এক সৌন্দর্যে সাজে। এত সুন্দর আলোকসজ্জা ছিল চারপাশে, দেখে মনে হচ্ছিল আমরা দেশের বাইরে আছি। বিভিন্ন ধরনের সি ফুডের বারবিকিউ হয় এখানে, খুবই খেতে ভালো ছিল। আমরা একটা কোরাল ফিশের বারবিকিউ করেছিলাম। দাম বাইরের তুলনায় খুব একটা বেশি ছিল না। আর ইনানি বিচে থাকার এক ভিন্ন অভিজ্ঞতা হলো। সব সময় শুধু লোক আর লোক থাকে কলাতলির ওই দিকটাতে, বাট এখানে মানুষজন এত কম ছিল তাই অনেক বেশি সময় কাটাতে ভালো লাগছিল আমাদের। সমুদ্রের পাড়ে ওরা আবার স্টল দিয়েছে বিভিন্ন স্ট্রিট ফুডের। সেখানে আবার কনসার্টও হচ্ছিল। খুব ভালো সময় পার করেছিলাম আমরা সেখানে। এরপরে আমরা রুমে চলে গেলাম। পরের দিন সকালে আমাদের মর্নিং শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। ওখানে বাফেট ব্রেকফাস্ট ছিল, সেটা ছিল কমপ্লিমেন্টারি। 100+ আইটেম ছিল, খুবই সুস্বাদু ছিল খাবারগুলো। আমরা চলে যাচ্ছি কলাতলিতে। দেখা হবে অন্য কোনো গল্পে। সাথেই থাকুন। আমার চ্যানেল ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।